জানতে ইচ্ছে করছে এটা কি সারা জীবনের জন্য আপনার বাড়ি হবে নাকি নির্দিষ্ট একটা সময় পরে ছেড়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লিটল ব্লগ, ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই সবাই অনেক ভালো আছো, ইনশাআল্লাহ সবাই ভালো থাকো এই কামনা করি। তো একটা আপু এরকম একটা কমেন্ট করেছে কিছুদিন আগে। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার একটা স্বপ্ন আছে আমেরিকায় সুন্দর প্লেসে সুন্দর একটা বাড়ি কেনার। সো আপু, তোমার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু তোমরা আমার পাশে থাকবা। তো বন্ধুরা, আজকে আমি সেই বাড়ি নিয়ে কথা বলবো। আসলে আমেরিকান বাড়িগুলো নির্দিষ্ট একটা সময়ের পরে পুরোটাই কিন্তু নিজেদের হয়ে যায়। এই আমেরিকাতে কিন্তু আমরা প্রায় একটা রেডিমেড বাড়ি পাবো। জাস্ট কিছু টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আমরা একটা রেডি বাসায় উঠতে পারবো। এই সিস্টেমটা কিন্তু আমেরিকাতে আছে এবং খুব সহজেই কিন্তু আমেরিকাতে বাড়ি কেনা যায়। যদি কেউ বাড়ি কিনতে চায়, তার ক্রেডিট লাইন ভালো থাকে, সে যদি ইনকাম করে, বেসিক্যালি যে বাড়ি কিনবে তার ক্রেডিট স্কোরটা অনেক হাই থাকতে হবে। আর মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আমরা পুরো একটা রেডি, সব কিছু রেডি থাকবে, কোনো কাজই করা লাগবে না। সেই বাড়িতে আমরা উঠতে পারবো। তারপরে এই বাড়ির কিস্তি চলবে, আমরা প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট এই বাড়ির কিস্তি দিতে পারবো। এবং এইটা আমাদের একটা বন্ড সই থাকবে যে 30 বছরের মধ্যে আমাদের এই লোনটা শোধ দিতে হবে। লাইক এইরকম 30 বছর পরে জাস্ট শুধু আমাদের এই প্রপার্টির ট্যাক্স দিতে হবে, এতটুকুই। এদেশে কিন্তু বাড়ি কেনা অনেক সহজ, কিন্তু অনেকেই আবার ভয় পেয়ে বাড়ি কিনতে চায় না। স্পেশালি আমি তো আমার দেশের প্রতি অনেক ভালোবাসা, তাই দেশেই আগে বাড়ি কিনে ফেললাম, বাড়ি করে ফেললাম। যাই হোক, দেশে যাইতে হবে আবার প্রতিটা, আমরা যেহেতু আমাদের দেশেই জন্মগ্রহণ করেছি, তো সেখানেই আমাদের একটু মায়াটা বেশি থাকবে। তো যে কারণেই আমি ফার্স্ট দেশেই বাসা বানিয়ে ফেলেছি। তো বাংলাদেশ কিন্তু বিজনেসের জন্য অনেক ভালো। আমি বাংলাদেশে যে বাড়িটা করেছি সেটা আমি ভাড়া দিয়েছি, প্লাস আমিও গিয়ে গিয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমার এখানে ছেলে মেয়ে আছে, তারা বড় হচ্ছে, পড়ালেখা শিখছে, তারা তো অবশ্যই এখানে একটা বাড়ি কিনবে। একটা না, তিনটা কিনবে, কারণ আমার 3টা বাচ্চা, একটা দিয়ে তো আর তাদের হবে না। যাই হোক, এই হলো। জানি না কতটুকু তোমাদেরকে বুঝাইতে পেরেছি, কিন্তু আমেরিকাতে বাড়ি করা বা বাড়ি কেনা খুব সহজেই আমরা কিনতে পারি। তো আমার ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা, আর প্রতিদিন ভিডিও দেখবা কিন্তু। তো তোমাদের সঙ্গে সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি যে ভিডিও মেক করি এবং তোমাদের সঙ্গে এই যে ভিডিওর মাধ্যমে কথা বলি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা আমার এক ধরনের শখ বলতে গেলে। তো প্রতিদিন আমি সকালবেলা ঘুরে ঘুরে দেখবা যে এরকম ভিডিও বানাই। আর আমেরিকাতে যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা অন্য রকম একটা সৌন্দর্য, ছবির মতো একটা কান্ট্রি। তো সবাই ভালো থেকো বন্ধুরা। তোমরা যদি এরকম ভিডিও চাও, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও বানাবো।